শ্রেষ্ঠ কাজ। মানুষকে বেঁচে থাকার জন্য তাদের বিনা পয়সায় চিকিৎসা বা বিনা পয়সায় ডাক্তারবাবুরা দেখেন বা দেখবেন বা দেখছেন, এটা তার বড় কাজ। এই কাজ তো আমাদের সবসময় আমরা বলি, পাড়ায় পাড়ায় এসেছে যখন যখন সময় হয় স্বাস্থ্যসেবী করানো। অনেক মানুষ আছে জানেন, লজ্জায় বাড়িতে বলতে পারে না, ডাক্তারের কাছে যেতে চায় না, কষ্ট হলেও বাড়ির কী বলে, হাজব্যান্ডকে বলে বা ছেলেকে বলে, না না আমি খুব ভালো আছি। তার কারণ সেই মা বা তার স্ত্রী ওখানে গেলে পরেই আমার 500 টাকা ফিস দিতে হবে, সেই লজ্জায় কিন্তু যায় না। কিন্তু স্বাস্থ্যসেবী যখন হয় পাড়ায় পাড়ায় হাসি মুখে করতে পারে, সেই জন্য এটা আমার কাছে বড় আনন্দের বিষয়। মানুষ প্রাণ খুলে তার কষ্টের কথা, তার শরীরের কথা তারা শিবিরে এসে বলতে পারছে, আজ কানুদার এখানে এসছি 32 নম্বর ওয়ার্ডে খুব ভালো রক্তদান হয়েছে। 133 আমি যখন দেখেছি তখনই ছিল, বেড়ে গেছে। এটা খুব বৃহৎ প্রচেষ্টা, তার সঙ্গে চক্ষু পরীক্ষা হয়েছে। এইসব কাজগুলোর জন্যই আমি কানুকে বলবো যে দাদা, যে মাসের 1 তারিখ দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু, তো কি বলবে দুর্গাপুজো নিয়ে শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। দুর্গাপুজো তো আমরাই করি, আর দুর্গাপুজোয় তো আমাদের মুখ্যমন্ত্রী সাহায্য করে। ভালো হবে। আচ্ছা, একটু বলো। ভালো আছি। বলবো যে আজকে তো তোমার উদ্যোগে রক্তদান শিবির, তার সঙ্গে চক্ষু পরীক্ষা শিবির, তার সঙ্গে একাধিক প্রকল্প আজকে তুমি করলে। আজকে কতজন রক্তদানে অংশগ্রহণ করেছিল? 133 জন রক্তদাতা রক্ত দিয়েছে। আমাদের টার্গেট ছিল 150, কিন্তু এনআরএস সময় অভাবে তারা নিতে পারেনি বাদবাকিটা, নাহলে 150 হতো। কিন্তু আমার উদ্যোগ না, উদ্যোগটা হচ্ছে 32 নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীদের, তৃণমূল কর্মীদের উদ্যোগ। আজকে তো আবার বিকেলবেলাও তোমাদের একটা ধর্ণা মঞ্চ আছে আরজি করকে নিয়ে, কি মানে কি করবে সেখানে? প্রোটেস্ট কি আরজি করকে নিয়েই তো করবে? না, আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আমি যেহেতু মানে প্রতি বছরই আমার একটা রক্তদান শিবিরে পরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা থাকে। সেইবার এই ঘটনার জন্য আরজি করে যে নৃশংসভাবে আমাদের জুনিয়র মহিলা ডাক্তার যে মারা গেছে, তার প্রতিবাদে আমরা পথে নেমেছি, ফাঁসি চাইছি দোষী ব্যক্তির। তার জন্য আজকে আমরা সেই প্রোগ্রামটা ক্যান্সেল করেছি। সেই জায়গাটা, এই মঞ্চটাতে আমরা তৃণমূল মঞ্চতে আমরা এখানে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করব, সমবেদনা জানাবো তার পরিবারবর্গকে, এবং আমরা বিচার যত তাড়াতাড়ি সম্ভব করার জন্য আমরা আবেদন করব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, 32 নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিকের পক্ষ থেকে দোষী ব্যক্তির সাজা হোক, ফাঁসি হোক। সামনেই পুজোর জন্য কি মানুষকে শুভেচ্ছা বার্তা দেবে তুমি? শুভেচ্ছা বার্তা যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রতি বছরই এটা দেয় একটা অনুদান হিসাবে। এবার সেটা হচ্ছে 85,000 টাকা অনুদান দিচ্ছে। এটা অনেক বাড়তি পাওনা আমাদের কাছে। তার মধ্যে একটা ঘটনা ঘটার জন্য আমরা একটুখানি ব্যাকফুটে আসি, পিছিয়ে গেছি। কিন্তু আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব, এবং যে দল দুটো, বিশেষ করে সিপিএম এবং বিজেপি যেভাবে পথে নেমেছে এবং এইটাকে কেন্দ্র করে ডাক্তারের নৃশংস হত্যাকে কেন্দ্র করে রাজনীতি ফয়দা তুলছে, এইটার বিরুদ্ধে আমরা সোচ্চার হব। এবং আগামী দিনগুলোতে ডাক্তারদের কাছে আমাদের আবেদন থাকবে, যারা পরিষেবাতে আসুক, পরিষেবা দিক, এবং নিরীহ দুস্থ যারা একেবারে টাকা পয়সা নিয়ে অভাবে ভুগছে, সেই সমস্ত রুগীদের যাতে চিকিৎসা হয় হাসপাতালের মধ্যে দিয়ে, সেটা করতে হবে। আর পুজোর জন্য সবার কাছে অনুরোধ রাখবো, একটা সমস্ত দলের কাছে আমাদের অনুরোধ, রাজনীতি আমরা করি ঠিকই, কিন্তু আজকে শারদীয় দুর্গা উৎসব পশ্চিমবাংলার একটা বাঙালিদের কাছে সবচেয়ে বড় উৎসব। সেখানে নানা রকম বিজনেস করা থেকে শুরু করে, হকার্স থেকে শুরু করে যারা দোকানদার আছে, তারা কিন্তু এই একটা মাস তারা কিন্তু যা কামানের তারা ইনকাম করে, তাদের রুচিটাই এখান থেকে আসে। সেটা যদি ব্যাঘাত আসে, সেটা যদি না হয়, সেদিকে আমি সমস্ত দলের কাছে অনুরোধ করব, রাজনীতি করুক রাজনীতির জায়গায়, কিন্তু ধর্মঘটের মধ্যে দিয়ে বা বন্ধ করে দিয়ে তাদের রুজি বন্ধ হোক পুজোর সময়, এটা যেন না হয়।
সুস্থ থাকুন। যারা রক্ত দিয়েছে তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ। তারা যদি রক্ত না দিত তাহলে এত বড় একটা অনুষ্ঠান হতে পারতো না। এই 133 জন কারণকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন। আমি আসি সবসময় সবার পাশে। দিদির নির্দেশ অনুসারে আমরা সব সময় মানুষের পাশে থাকি, দিন রাত 24 ঘন্টা। ভালো থাকুন, নমস্কার।